আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6.5 লক্ষ সাহাবা, সব থেকে সাহাবাদের ভিতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি, যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন, সে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। হযরত বিলালকে এত মার মারা হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল। হযরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেঈমানরা ছিলে ফেলেছিল। একটাও শরীরে চামড়া ছিল না, ক্ষত বিক্ষত করে দিয়েছিল। হযরত বিলাল আল্লাহর উপর ভরসা করেছিল। আল্লাহ আল্লাহ আহাদ আহাদ করে যখন ডাক দিল, ওই হযরত বিলালের জিহ্বাকে টেনে বের করে আবু জেহেলের দলেরা প্যারাক মেরে দিল। প্যারাক বোঝেন না আপনারা? প্যারাক মেরে দিল। হযরত বিলাল যদি হাত না বলতে পারে, আল্লাহ বলতে না পারে, কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে? আল্লাহওয়ালা যারা হবে, মুমিন যারা হবে, কোরআনওয়ালা যারা হবে, আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, তাদের দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে। হবে কিনা জোরে বলুন, হবে কিনা? হে মুসলমান, হযরত বিলাল আল্লাহ নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন। নবীজি দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। হযরত বিলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আবু বকর বলে, কেন রে বিলাল, তুমি বিদায় নিয়ে চলে যাবা? বলে, আমাকে বিদায় দাও, আমি মদিনার মসজিদে আর থাকবো না। হযরত বিলাল চলে গেলেন, দামেস্কে চলে গেলেন। ও মুসলমান, বড় কাহিনী, লম্বা কাহিনী। হযরত বিলাল একদিন, দুদিন, 1 মাস, 1 বছর কেটে যায়। আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে, বিলাল রে, আয় রে বিলাল, আমাকে কি ভুলে গেলি? আমার কবর জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন, নবীজি বিলালকে ডাকলেন। কত বড় আশিক, কত বড় নবীর প্রেমিক হলে বোঝা যায়। আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলে, বিলাল আয় রে বিলাল আয়। ও বিলাল, আমার কবরটুকু তুই জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল তিনি আসলেন, দামেস্কে পাড়ি দিয়ে তিনি এলেন, মরুভূমি পাড়ি দিয়ে তিনি এলেন। এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না, তাও তো হাঁটার প্রয়োজন হয় না। এখন আলেম ওলামাকে আমরা যদি ডাক দিই, আলেম ওলামারা যদি ডাক দেয়, আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নয়, তাও আমরা চাই না। কিন্তু আল্লাহ নবী স্বপ্নে বললেন, বিলাল রে, আমাকে ভুলে গেছিস? আয় রে বিলাল আয়, তুই আমার জন্য একটু দোয়া করবি না? কবরটা জিয়ারত করবি না রে বিলাল? হযরত বিলাল দামেস্ক থেকে মরুভূমি পাড়ি দিয়ে তিনি মদিনায় এলেন। সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল, বিলাল এসেছে, বিলাল এসেছে। মদিনা ভরপুর হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান, সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন। হযরত ওমর এলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও বিলাল, কতদিন তোমাকে আজান দিতে দেখি নাই, মদিনায় তুমি কতদিন আজান দাও না রে বিলাল? ও বিলাল, তুমি আল্লাহ নবীর মসজিদে নববীতে আজানটা দিয়ে দাও। হযরত বিলাল বলে, আজান দিব না। বলে, আবু বকর গো, আমি আজান দিব না। আমি আজান দিলে যদি নবী আসে, তাহলে আমি আজান দিব, আর আজান দিয়ে যদি নবী না আসে, তাহলে আমি আজান দিব না। আল্লাহ নবী হযরত বিলালকে বেশি ভালোবাসতেন, বিলাল নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন।
কেন জানেন? আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল উবাই ইবনে খলবের বাড়িতে তিনি চাকরি করতেন। উবাই ইবনে খলব কাফের, বেঈমান। হযরত বিলাল তার বাড়িতে দাস ছিলেন, দাসী ছিলেন, তার বাড়িতে কৃতদাস ছিলেন। কৃতদাস বোঝেন না? এখন তো আমাদের দেশে কৃতদাস নাই, সে দেশে সেই সময় সে জামানায় কৃতদাস ছিল। হযরত বিলাল প্রচন্ড জ্বর, উঠতে পারে না, থরথর করে কাঁপে। কিন্তু তার যে মালিক ছিল, যে মালিক ছিল উবাই ইবনে খলব, কিন্তু তার উপর অত্যাচার শুরু করে দিল বিলালের উপরে। বিলাল বলল, মালিক আমি তো উঠতে পারি না, আমার শরীরটা বড় খারাপ, আমার প্রচন্ড শরীরে জ্বর।